আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাফদের নসিহা বা উপদেশ। এ পর্যায়ে আমরা আলোচনা করছি সুধারণা পোষণের উপদেশ। দেখুন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সন্তান বলছেন যে আমার পিতা আমাকে উপদেশ স্থলে বলতেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইদা সামিতা মিনামরি ই মুসলিমিন, যখন তুমি কোনো মুসলমানের কাছ থেকে কোনো কথা শুনবে, ফালা তাহমিলহা আলা শাইইন মিনাশ শাররি মা ওয়াজাদতা লাহা মাহমালাম মিনাল খাইর, তবে সেটা ভালো অর্থে ব্যাখ্যা করার সুযোগ থাকলে তুমি কখনোই খারাপ অর্থ নিবে না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কত চমৎকার ভাবে তার সন্তানকে বলছেন, তুমি কখনোই মানুষের কথা শুনে কুধারণা করবে না। অবশ্যই যদি সুধারণার সুযোগ থাকে, ওই কথার ভালো ব্যাখ্যা করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই তুমি মন্দ ব্যাখ্যা পরিত্যাগ করবে। সম্মানিত উপস্থিতি, আমরা এটা বুঝতেও পারি যে মানুষ আসলেই ভালো, সে সবার ব্যাপারে ভালো ধারণা করে, সুধারণা করে। আর যে প্রকৃতপক্ষেই খারাপ মানুষ, সে ভালো কথারও অর্থ ব্যাখ্যা খারাপ টেনে নিয়ে যায়। আসুন আমরা প্রত্যেকের ব্যাপারে সুধারণা রাখি, বিশেষ করে তারা মুসলিম, অবশ্যই তাদের ব্যাপারে আমরা সুধারণা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মানুষের ব্যাপারে সুধারণা করার মতো সুযোগ করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।